আজকে থেকে আমিও শুরু করে দিলাম আনলিমিটেড শপিং। আমার জামাই আমাকে একটা লিমিটেড বাজেট হাতে ধরায় দিছে। এটা আমার জন্য একটু প্রবলেম হলেও সামনে ঈদের দিন যত আগায় আসবে আপনাদের ভাইয়া তার বাজেট একটু একটু করে বাড়াতেই থাকবে। প্রত্যেকবার ঈদে সে এটাই করে। এই কয়েকদিন আপনাদের ভাইয়ার সাথে একদম মাথা ঠান্ডা রেখে কথা বলতে হবে। কোনো রকমের ঝগড়াঝাটি করা যাবে না, না হলে আবার বাজেটটা বাড়বে না। আমার ফ্যামিলির সব থেকে ছোট মেম্বার হচ্ছে রাইহানা বুড়ি, তাই তার কেনাকাটা দিয়েই শুরু করলাম এইবারের ঈদের কেনাকাটা। শপিং এ গেলে আমার খুবই ব্যাড হ্যাবিট আছে একটা, সেটা হচ্ছে আমি যেগুলো কিনতে যাব দোকানে গিয়ে সেগুলো না দেখে অন্যদিকে আমার নজর বেশি যায়। এই প্রবলেমটা কার কার আছে বলেন? এই ফ্লাওয়ার গুলো আমার এত বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে সবগুলো নিয়ে বাসায় চলে যায়। কিন্তু আমি তো গরিব, আমি চাইলেও এতগুলো কিনতে পারবো না। মানে আমি জানি যে আমি গরিব, কিন্তু যখন আমি মার্কেটে কেনাকাটা করতে যাই তখন বুঝতে পারি আসলে আমি নিজেকে যতটা গরিব ভাবি আমি তার থেকেও বেশি গরিব। যাই হোক, আমাদের নিজেদের জন্য আমরা যাই কিনি না কেন, বাচ্চা কাচ্চার জন্য সব থেকে ভালো জিনিসটাই কিনতে চলে আসছি রাজশাহীর সপুরাতে। দেখা যাক মেয়েটার জন্য কি কি কিনতে পারি। সবে বরাতের সময় ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করেই রেখেছিলাম। রাইহানা বুড়ির শপিং করতে একটু টাইম লাগে, কারণ ওর মাপে সবকিছুই অ্যাভেলেবেল থাকে না, আর যেগুলো থাকে সেগুলো পছন্দ হয় না, আবার যেগুলো পছন্দ হয় সেগুলো সাইজে মিলে না। আমাদের সময় আমরা ঈদের ড্রেস কখনোই কাউকে দেখাতাম না, ভাবতাম যে ঈদের ড্রেস দেখালে ঈদের ড্রেস পুরনো হয়ে যাবে, তাই ঈদের দিন ছাড়া ঈদের ড্রেস কখনোই দেখা যাবে না। কিন্তু এখনকার ব্যাপারটা পুরাই উল্টা। ঈদের ড্রেস তো মানুষ ঈদের আগে দেখতেই পায় কি কিনলো কি কিনলো না। আবার ঈদের শপিং করতে যাওয়ার জন্য একটা পোস্ট, ঈদে কি কি কিনলো কি কি কিনলো না, ঈদের শপিং ডান লিখে একটা পোস্ট, কত কি, তাই না? এই যেমন ধরেন আমরাই শপিং করতে আসছি, এই যে ভিডিও শেয়ার করে দিলাম। সেই সময় আর এই সময় দুইটাতেই কিন্তু অনেক মজা। আমরা খুবই ভাগ্যবান একটা জেনারেশন, দুই সময়ের মজাই আমরা পাচ্ছি। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, তবে রাইহানা বুড়ির জামা আমি এই পর্যন্ত সিলেক্ট করতে পারি নাই। কয়েকটা পছন্দ হয়েছিল, তবে সেগুলো সাইজে মিলছিল না, খুব বড় হয়ে যাচ্ছে, না হলে খুবই ছোট হয়ে যাচ্ছে। আর এই মেয়েটার গায়ে আমি যেটাই ধরছি ও হাতে পেয়ে নিচ্ছে, তারপরে সেটা আর দিতে যাচ্ছে না। মানে ওর গায়ে কোনটা পারফেক্ট হচ্ছে এটা বোঝার আগে ও নিয়ে টানাটানি করছে। ওর কথা হচ্ছে আমি নিজে অনেক বেশি বুঝি, আর যা যা ট্রায়াল দিব সবকিছু আমি নিজেই দিব। সবগুলো ড্রেসই আমাকে অনেক বেশি ভালো লাগছে, সবগুলোই আমার চাই। দেখেন ও কি যে খুশি, প্রত্যেকটা জামা হাতে নিয়ে ও এত বেশি খুশি বলার বাইরে। ঈদ যেহেতু গরমে হচ্ছে, তাই ড্রেস পরে যেন কমফোর্টেবল ফিল হয় এই টাইপের ড্রেসগুলো আমি খুঁজছিলাম। গর্জিয়াস, ফ্লাফি এই টাইপের অনেকগুলো ড্রেস অ্যাভেলেবেল ছিল, তবে আমি সেগুলো নিতে চাচ্ছিলাম না, কারণ সবে বরাতের সময় আমি ওর ঈদের মেন ড্রেস কিনে রেখেছি। ব্যাড লাক, এইখানে এসে আমি আমার মেয়েটার ড্রেস মিলাতে পারলাম না। তবে ড্রেস মিলাতে পারিনি তো কি হয়েছে, এখানে খুবই সুন্দর একটা জায়গা ছিল যে এখানে ফুল দিয়ে লাভ করা ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। মনটা একটু খারাপই লাগছে, ইফতারের পরে বের হয়েছিলাম, এখন বাজে রাত প্রায় 10:30 11টা। এতক্ষণ ধরে ঘুরলাম, বাট আমার মেয়েটার জন্য একটা ড্রেস মেলাতে পারলাম না। আরো অন্য কোথাও দেখতে হবে, তবে আজকে আর পসিবল না, আবার কালকে বের হব। গাইস, আমাদের জন্য একটু দোয়া করে দিও তো, এর পরের দিন যেদিন বের হব সেদিন যেন আমাদের শপিংটা কমপ্লিট হয়ে যায়। বোঝই তো প্রতিদিন বাইকের তেল খরচ করে বের হওয়া, আর না হলে রিক্সা ভাড়া দেওয়া গরিবদের জন্য কতটা ডিফিকাল্ট। যাই হোক, আজকে এ পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ।